অসুবিধা হয় আবার যারা আমাকে ভালোবাসে তারা আমাকে আজে বাজে কথা বলে। আমি ওকে অনেক ধন্যবাদ জানাই যে আমার কাছে এসে থাকার জন্য। মানে হারিয়ে ফেলতেছিস নাকি গানটা তুই? এমনি আমি কথা বলতে চাইনি, তারপরে বলি মানে ঠিক আছে, ছেলে ঘুম পায় না সময় ঠিক করছে। ঘুম পাড়ানো ছিল আমি তো কোলেই ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি গান করলে সেদিন একটু বলছিলাম হাই রে ছিল এর মধ্যে টাটা না এই জন্য আমি মানে আমাকে একটা কমপ্লেন দে দুলু ভাই, এদিকে আসো। কমপ্লেন আচ্ছা এখন একটা কথা শোন, আমি মাছ মালার, আমি ছোট মাছ মালার জন্য জাল কিনেছি। আচ্ছা সেটা কি বোয়াল মাছ আটবে না? তাহলে ও বোয়াল মাছ হচ্ছে ওই মশারির ভিতর যায়, ছাওয়ালে কারো মশারি কামড়াইছে, এটা তো আমি মানি নেব না দুলু ভাই। হ্যাঁ এখন আমার কথা শোনো দুলু ভাই, আমি আসছিলাম। এখন কথা হচ্ছে কি যে আমি ছোট মাছ মারার জন্য জাল কিনেছি, সেটা কি বোয়াল মাছ আটবে? তাহলে তুমি হচ্ছে ছাওয়ালে মশারির ভিতর ঢুকে কাঁপড়াইছিলি কে? এর আগে বাবা মা মশা কামড়াচ্ছিল। হ্যাঁ ওই মশা কামড়াচ্ছিল তো। মশা কাপ তোমার তো গুদগুয়া খাই গেছিলি, খালি মাথা টুক ঢেকাছিলি। মশাকে মাথায় কামড়ায়, চেহারা নষ্ট হয়ে যায় তো মুখে কামড় দিলে, বুঝেন না কেন? ও দুলুবার দিক কান ধরতে চাও না? কথা কিন্তু খেয়ে না, চেহারাটা নষ্ট হয়ে গেলে কি হতো? আসলে চেহারা নষ্ট হবে। ওই যে ও যে আমরা শিল্পী বানাচ্ছি, আর কয়দিন পর স্টুডিওতে গান গাবি তো আপনি জানেন। কিটা জাকির স্টুডিওতে গান গাইতে যাবে। ও তা আবার কার সাথে জানেন? শিল্পী রানী। শিল্পী রানী, শিল্পী রানী। তোর ন্যাজ ধরে টানি, আর এটা হচ্ছে রাজা। গান কবি শিল্পী রানী, দুলু ভাই ন্যাজ ধরে টানি। তো দর্শক, জাকি ভাইয়ের চ্যানেলে সব চলে যান, আমাদের আলিফ কিন্তু স্টুডিওতে গান গাইবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমাকে আচ্ছা কংগ্রেচুলেশন, আলিফের কংগ্রেচুলেশন। অনুভূতিটা কি রকম জানতে পারি? ভাই তোর অনুভূতি কেমন হচ্ছে তাহলে গান গাওয়া? অনুভূতিটা এখন আমি গান শিখেছি। মানে ছেলেকেও তুমি গান শিখাচ্ছ কে এই বয়সে? তুমি দেখলাম যে ঘুম পানি ছেলে শিখাই না, আমি শিখতে। কে তুমি ঘুম পানির সময় তাহলে গান শোনালি কে? কেন গান গাইলে কি সমস্যা আছে আপনার? সমস্যা তো আছে, এই এখনই এমনি আমরা যে ভিডিও করেছি লোকের কাছে দেওয়া ছাড়লে নাটক করা শুরু হয়ে গেছে, আর তুমি এখন যদি আজ পর্যন্ত কোনো না। ভিডিও কেউ বলতে পারবে নয় যে আলিফ তার বাচ্চাকে নিয়ে গান বলে। না, সেদিন যে ভিডিও কলে তোমার সাথে ইমোতে কথা বললাম যে বাচ্চা কেবা আছে, তুমি কি কাজে বাচ্চা গান শোনাচ্ছি? কে গান শোনাচ্ছ? কে কম বর্তমানে আছে? ও মা, মিথ্যা কথা, সব মিথ্যা কথা কয় না। আচ্ছা বাচ্চা গান শোনাই নাই? জালসা ভিতর কত সময় বলে বাচ্চা পেটে থাকলে মা যা তা করে, বাচ্চা চাই সে কে? লোকের বাচ্চা যখন পেটে থাকে তখন নামাজ কালাম পড়ে লতা গান কয়েছে, তাহলে কি গান শিখিয়ে নাই? আপনি মনে হয় লোকের গান শোনেন না, না। ইউটিউবে সার্চ দিয়ে তাই গান শোনেন। না, মানে- ঠিক আছে, না। আর যে গাইলেই দোষ, শুনলে দোষ নাই। না এই কিছু বল না কে, আমার কোনো দোষ না। হ্যাঁ, গাওয়ার সময় দোষ। যে টিকটকার ভাইরাল হয়েছে, ওয়াজ করতো, ও যে বর্তমান চুল লাগায়। তাহলে ও কিছু কমেন না আপনারা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, মানে কৃষ্ণ করলেই লীলা খেলা, আর আলিফ করলেই রং। দর্শক ভালো থাকেন, আল্লাহ হাফেজ। চেটে করে নিয়ে মামার বাড়িতে চলে গেছিলাম। সেই স্বাভাবিক সন্তান আমি জন্ম দিতে পারছি, এটা আমি আলিফকে কখনো বোঝাতে পারি না যে আমি আমার সন্তানকে মানে আমার জীবনের একটা মানিক পেয়েছি। সত্যি আমি মানে এই কিছুদিনের মধ্যে খুব আঘাত পাইছি, কিন্তু যখন আমি আমার সন্তানের মুখটা দেখি খুব খুব ভালো লাগছে। পৃথিবীর সব কষ্টই ভুলে গেছি। আর আলিফের মতো একটা ছেলে আমার পাশে আছে, এর জন্য অনেকেরই অসুবিধা হয় আবার যারা আমাকে ভালোবাসে তারা আমাকে আজে বাজে কথা বলে। আমি ওকে অনেক ধন্যবাদ জানাই যে আমার কাছে এসে থাকার জন্য। বিশেষ করে ওর বাবা মাও অনেক ভালো, এমন কথা বলে আমার খুবই ভালো লাগে। ঠিক আছে, আমি আমার সন্তানকে মুখের দিক তাকাইয়ে মনে চলি। ঠিক আছে, আমি ওকে মানে ধন্যবাদ দিয়ে কখনো ছোট করতে যাব না। যে সন্তান নিয়ে আমি 9 মাসের পেটে নিয়ে রয়েছিলাম, অপারেশনের রুমে একমাত্র ভাইয়েরা ছাড়া গেছে। ও যত কান্না করেছিল, একটা মেয়ে মানুষের জন্য অত কান্না একটা ছেলে মানুষ কখনো করে না। অনেকেই হয়তো বলে ও বসে বসে খায়, কিন্তু ও বসে বসে কখনো খায় না। আমি যদি ওর সাথে মিলেমিশে খাইতে পারি, এটা কারোর প্রবলেম নেই। আমি সবার কাছে একটা কথাই বলবো, আমার সন্তানের জন্য দোয়া করবেন, ও যেন বড় হয় আর আমার আমি অনেক মানে আসলে অনেক তুমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললে আমি শুনলাম। আমি তোমাকে প্রশ্ন করেছিলাম মা হওয়ার অনুভূতিটা আসলে মা হওয়ার অনুভূতিটা মনে করেন যে আমার মতন একটা মেয়ে মা হতে পেরেছে, এর অনুভূতি বলতে গেলে খুব খুব
এটা উপর আল্লাহর কাছে অবশ্যই হাজার হাজার শুকরিয়া আমরাও জানাই। একমাত্র প্রকাশ করতে পারি আমার বিষয়টা। আচ্ছা, তাছাড়া তোমাকে আমি প্রশ্ন করেছিলাম মা হওয়ার অনুভূতিটা তোমার কি রকম, তুমি সুন্দরভাবে উত্তর দিলে। পাশাপাশি তুমি আলিপের প্রসঙ্গে যে কথাগুলো বললে, আসলে তুমি যে বারবার আলিপের প্রসঙ্গ নিয়ে আমি অনেক ভিডিওতে দেখছি, তুমি আলিপকে যেভাবে সম্মান দিয়ে একটা বড় একটা স্থানে, যে এখনকার যুগের মেয়েরা স্বামী কি জিনিস এই জিনিসটা বোঝার চেষ্টা করে না, তারপরে তুমি আলিপকে যেভাবে মানে একটা বড় স্থানে বসানোর চেষ্টা করো, সবসময় বড় স্থানে বসাও, এটা সচরাচর কোনো মেয়ের মুখে এরকম কথা আমরা শুনি নাই। তো এটা কি আসলে তুমি প্রতিবন্ধী সেই হিসাবে নিজেকে আলিপকে বড় বানাও, নাকি তোমার ভালোবাসার জায়গা থেকে, যদি একটু বলতে। আমি কখনো মানে ওইটা মনে করি না যে ওর আমি মনে করি ওর আমি একটা সুস্থ স্বাভাবিক স্ত্রী, ঠিক আছে। হয়তো আমি ওর কাছে কতটুকু সুস্থ স্বাভাবিক, কিন্তু আমি মনে করি যে একটা সুস্থ মেয়ের মতনই আমি ওকে দেখি, ঠিক আছে। কিন্তু মনে করেন যে অনেকের অনেক সমস্যা, অনেকে অনেক ছোট রকম করে কথা বলে, আমার খুবই খারাপ লাগে, কিন্তু কিছু বলি না। কি বলবো, মানুষের মুখ কি বন্ধ করা যায়? মুখ দিয়ে তো বলেই দিবে, ঠিক আছে। তবে ওর জন্য দোয়া করবেন, ও আমাকে টেক কেয়ার করছে। আমার সন্তান গর্ভে আসার পর থেকে আমার ভাইয়েরা তো দেখছে। হাসপাতালে গিয়ে আমি যখন অপারেশনের রুমে যাই, তখন আমি ওর ভিডিওগুলো দেখার পরে দেখলাম যে ও অনেক কান্না করেছে মেয়ে মানুষের মতন। ও মানে আমাকে অপারেশনের রুমে যাওয়ার আগে বলছিল যে আমি তো মানে তুমি থাকলে আমি সন্তান আবার পাবো, ঠিক আছে। কিন্তু দেখেন, এটাই হলো ভালোবাসা, ঠিক আছে। কিন্তু অনেকের অনেক সমস্যা হয়, তো যার সমস্যা হয় হোক গা, আমি শুধু আলিফকে সারা জীবন আমার পাশে রাখবো, যত দূরে ঝড় আসুক না কেন। যদি আলিফকে পাশে রাখার জন্য পরিবারকে ছাড়তে হয়, সেটাতেও রাজি, কারণ ভালোবাসার মানুষ একবারই পায়, বারবার কখনোই একটা মেয়ের জীবনে অন্য কিছু। আর আরেকটি কথা আসলে আমি বলতে চাচ্ছি যে সবাই কিন্তু অনেকবার বলেছেন যে আলিপ কোনো কর্ম করে না, আলিপ কোনো কাজ করে না। আসলে আলিপের কোনো কাজ করতে হবে না। আমি একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছি, লতা পারভিন, এবং সাথে সাথে আছে লতা আলিপ। এই দুইটা চ্যানেলে এখন লতার আলিপ আর আরো পেজ আছে, কেননা লতা পারভিন অফিশিয়াল। এখন সোশ্যাল মিডিয়াতে কিন্তু পারিবারিক জীবন ভিডিও করেই কিন্তু অনেক মানুষ অনেক টাকা ইনকাম করতেছে। আসলে আমরা যে ভিডিওগুলো আপলোড করি, শুধু কিন্তু এমনি আপলোড করি না, আমরাও কিন্তু পয়সা পাই। ঠিক সেরকম ওরা যে ভিডিওগুলো আপলোড করতেছে, প্রথমবার আসলে কিছু টাকা উঠাইছিল 20,000 টাকার মতো। এখন ওরা যদি ফ্যামিলি মেনটেন করে যদি ওরা ভিডিও বানায়, ওদের অন্য কোনো কর্ম করতে হবে না। যারা কথাগুলো বলেন যে কোনো কর্ম করে না, এই কথাগুলো বলবেন না। আপনি নিজের হাতে নিজেরটা আগে ভাববেন যে আমি কি করি। যারা এই কথাগুলো বলেন, নিন্দি তারাই করে। যারা মনে করেন যে ওই বসে থাকি, ওই খালি মানুষের মানে কথা নিয়ে ঘাটাঘাটি করে, তারাই কিন্তু নিন্দি করে। হ্যাঁ, এই জন্য আপনি ওখানে থাকবেন, আপনাকে নিয়ে একটা ভিডিও বানাবো। হ্যাঁ, এই জন্য তো আলিফ, আমি তোমাকে আসলে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই, যেটা যে তুমি একটা ছেলে যে লতার বিপদে পাশে ছিলে।